নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। নমস্কার। আজ বৃহস্পতি 17 জুলাই 2025। আমরা আজকের মর্নিং রিপোর্ট নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, চলুন শুরু করা যাক। গ্লোবাল মার্কেটসে তো বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস ঘটছে। ঠিক, বিশেষ করে ইউএস মার্কেট, ওখানে ফেড আর অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে একটা চাপানোতর চলছে শুনছি। একদম। সপ্তাহের শুরুতে একটা গুজব ছিল যে ট্রাম্প হয়তো ফেড চেয়ারম্যানকে সরিয়ে দেবেন ইন্টারেস্ট রেট কমাচ্ছেন না বলে। ও আচ্ছা। যদিও পরে ট্রাম্প নিজেই সেটা অস্বীকার করেছেন, মানে বাজার একটু রিলিফ পেয়েছে। কিন্তু ওই যে টানাপোড়েনটা, ওটা কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু ওখানকার পিপিআই, সিপিআই এগুলো তো মোটামুটি কন্ট্রোলেই আছে। তাহলে রেট কাট নিয়ে সমস্যাটা ঠিক কোথায়? ফেড কি ট্যারিফ নিয়ে চিন্তিত? ঠিক তাই। ফেড ভাবছে এখন রেট কাট করলে পরে যদি অ্যাডমিনিস্ট্রেশন আবার ট্যারিফ বসায় তাহলে ইনফ্লেশন বেড়ে যেতে পারে। আচ্ছা। তাই ওরা একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করতে চাইছে, ট্যারিফের ব্যাপারটা দেখে এগোতে চায়। অ্যাডমিনিস্ট্রেশন আবার গ্রোথের জন্য তাড়াতাড়ি রেট কাট চাইছে। বুঝলাম। এই দোটানার মধ্যেই তো ইউএস ইন্দোনেশিয়া ট্রেড ডিলটা হলো 19% ট্যারিফ। হ্যাঁ, আর শোনা যাচ্ছে ভারতের সাথেও নাকি এই লাইনে কথা হতে পারে। এমনকি 150টা দেশকে ট্যারিফ লেটার পাঠানোর কথাও চলছে। একটা গ্লোবাল ট্রেড আনসার্টেনিটি তো তৈরি হচ্ছেই। মানে একদিকে ট্রেড ওয়ারের একটা আশঙ্কা, অন্যদিকে পলিসি নিয়ে দ্বিধা। ইউকেতেও তো শুনছি ইনফ্লেশন বেড়েছে। হ্যাঁ, ইউকে ইনফ্লেশন বেড়ে 3.6% হয়েছে, যেটা এক্সপেক্টেড ছিল 3.4%, তার চেয়ে বেশি। ওহ। আর কোর ইনফ্লেশন সেটাও বেড়ে 3.7%। ওদিকে ইকোনমিক গ্রোথ বেশ দুর্বল, মানে একটা স্ট্যাগফ্লেশনের ভয়, বুঝলেন তো? হ্যাঁ, মানে গ্রোথ কম কিন্তু ইনফ্লেশন বাড়ছে। খুব কঠিন পরিস্থিতি। একদম। রেট কাট করলে ইনফ্লেশন বাড়বে, না করলে গ্রোথ আরও কমবে। দেখা যাক ব্যাংক অফ ইংল্যান্ড কি করে। হেড কাউন্ট বেড়েছে, মানে গত 1 বছরে প্রায় 900 জন নতুন এমপ্লয়ি নিয়েছে। ও ইন্টারেস্টিং। তার মানে কি ওরা ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে? হতে পারে, বা হয়তো কোনো বড় ডিল পেয়েছে। ওদের অ্যাট্রিশন রেট 12%-এ স্টেবল আছে, আর ডিল উইন্স কিন্তু বেশ ভালো, 44% YOY। এটা অবশ্যই ভালো দিক। কিন্তু পুরো আইটি সেক্টরটাতেই কি একটু চাপ চলছে, যেমন এলএনটি টেক? হ্যাঁ, এলএনটি টেকের Q1 রেজাল্ট মোটামুটি। নেট প্রফিট সামান্য বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার 0.7%, কিন্তু রেভিনিউ কমেছে প্রায় 3.9% QOQ। সফটওয়্যার ডিমান্ডটা একটু উইক লাগছে। ঠিক। আর ব্রোকারেজ ফার্মগুলো, অ্যাঞ্জেল ওয়ানের তো রেজাল্ট বেশ খারাপ। হ্যাঁ, ওদের রেভিনিউ 19% আর প্রফিট প্রায় 60% কমে গেছে। মনে হচ্ছে সেবির ইকুইটি ডেরিভেটিভ ট্রেডিং নিয়ে যে নতুন রুলস এসেছে সেটার একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়েছে। আচ্ছা আচ্ছা। তবে সব সেক্টর তো একরকম যাচ্ছে না। হোটেল ইন্ডাস্ট্রি বেশ ভালো করছে মনে হচ্ছে। আইটিসি হোটেলসের রেজাল্ট দারুণ। খুবই ভালো। নেট প্রফিট 54% বেড়েছে, রেভিনিউ 15% আপ। ওরা তো 2030-এর মধ্যে 220টা হোটেল, মানে প্রায় 20,000 কিস টার্গেট করছে। ইন্ডাস্ট্রিটা ভালো দিকেই এগোচ্ছে। কর্পোরেট রেজাল্টসের বাইরেও তো কিছু গুরুত্বপূর্ণ খবর আছে, যেমন এইচডিএফসি ব্যাংক। ওরা নাকি বোনাস শেয়ার নিয়ে ভাবছে। হ্যাঁ, 19শে জুলাই বোর্ড মিটিং আছে। সেখানে রেজাল্টের সাথে বোনাস শেয়ার আর ইন্টারিম ডিভিডেন্ড নিয়েও আলোচনা হবে। প্রায় 25 বছর পর বোনাসের সম্ভাবনা, এটা বেশ বড় খবর কিন্তু। অবশ্যই। আর এনটিপিসির খবরটাও তো বেশ গুরুত্বপূর্ণ। রিনিউয়েবল এনার্জিতে বড় ইনভেস্টমেন্ট। একদম। ক্যাবিনেট প্রায় 20,000 কোটি পর্যন্ত ইনভেস্টমেন্ট অ্যাপ্রুভ করেছে। আগে লিমিট ছিল 7,500 কোটি। ভারতের যে 500 GW নন ফসল পাওয়ার টার্গেট আছে, সেদিকে এটা একটা বড় স্টেপ। আর এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর আর তার বিশ্লেষণ আপনাদের জন্য নিয়ে এসেছে উই লার্ন ইনভেস্টিং। আর একটা বড় ডেভেলপমেন্ট হলো জিও ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ড। ওরা 3টে ফান্ড লঞ্চ করে প্রায় 18,000 কোটি টাকা তুলেছে। হ্যাঁ, যদিও বলা হচ্ছে এর বেশিরভাগটাই নাকি প্রমোটারদের নিজেদের কন্ট্রিবিউশন। তবে ওরা আরও 4টে ইন্ডেক্স ফান্ড NF4 অ্যাপ্রুভাল পেয়েছে। একটা মার্কেট ডিসরাপশন আসতেই পারে। আচ্ছা, ইন্ডেক্স ফান্ড মানে যেগুলো কোনো মার্কেট ইন্ডেক্স যেমন নিফটি বা সেন্সেক্সকে ফলো করে, তাই তো? ঠিক। আর ওদিকে SBIও ক্যাপিটাল তুলছে, 25,000 কোটির QIP লঞ্চ করেছে। ফ্লোর প্রাইস রেখেছে 811 টাকা। আচ্ছা, সামনে তো আরও রেজাল্ট আছে। জিও ফাইন্যান্সিয়াল, HDFC AMC, LTIM ট্রি, ইন্ডিয়ান হোটেলস, উইপ্রো,
অ্যাক্সিস ব্যাংক নজর রাখতে হবে। অবশ্যই। তাহলে সব মিলিয়ে যা বুঝলাম, গ্লোবাল মার্কেটে ইউএস পলিসি আর ট্রেড নিয়ে একটা আনসার্টেনিটি চলছে। ইউকেতে ইনফ্লেশন একটা চিন্তা, হ্যাঁ, ভারতে আইটি সেক্টরে চ্যালেঞ্জ আছে, কিন্তু কিছু পকেটস যেমন টেক মহিন্দ্রার হেডকাউন্ট বৃদ্ধি বা হোটেল সেক্টরে আইটিসি হোটেলস ভালো করছে। ব্রোকারেজ ফার্মগুলো একটু চাপে। ঠিক। পলিসি লেভেলে রিনিউয়েবল এনার্জিতে ফোকাস বাড়ছে, ব্যাংকিংয়ে এইচডিএফসি ব্যাংক, এসবিআই থেকে বড় খবর, আর মিউচুয়াল ফান্ডে জিও, ব্ল্যাকরক একটা নতুন কম্পিটিশন আনছে। একদম। তো এরকম একটা মিক্সড মার্কেটে বিনিয়োগকারীদের কি করা উচিত বলে মনে হয়? দেখুন, উইল অন ইনভেস্টিংয়ে আমরা সবসময় বলি এই রকম পরিস্থিতিতে কোনো একটা খবরে লাফিয়ে না পড়ে সেক্টর আর নির্দিষ্ট স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা খুব জরুরি। লং টার্মের জন্য কোম্পানির ভিতটা দেখা দরকার। ঠিক। আর আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন ভাবনার জন্য রেখে যাই। জিও, ব্ল্যাকরকের মতো বড় প্লেয়ার যখন মিউচুয়াল ফান্ডে আসছে, তখন কি ছোট বিনিয়োগকারীদের জন্য ইনভেস্টমেন্টটা আরও সহজ আর লাভজনক হবে, নাকি কম্পিটিশনটা এতই বাড়বে যে মাঝারি বা ছোট ফান্ড হাউসগুলোর পক্ষে টিকে থাকা মুশকিল হবে? এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন। এর উত্তর তো সময় দেবে। ভবিষ্যতের দিকে নজর রাখতেই হবে। একদম। আজকের মতো এখানেই শেষ করছি। উইল অন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আবার কথা হবে পরের আলোচনা।